সম্মানীয় দর্শক বন্ধুরা, বাংলা টক্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। যে সকল দর্শক ভাইরা রোজ ভ্যালিতে আপনারা টাকা রেখেছিলেন, আপনাদের জন্য একটা খুশির খবর আসতে চলেছে যে রোজ ভ্যালির গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে এবং সেই প্রক্রিয়া শুরুও হয়ে গেছে। 1 জানুয়ারি 2024 থেকে আপনারা রোজ ভ্যালির যে অফিসিয়াল ওয়েবসাইট দেবে, সেই ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন এবং আপনারা পরবর্তীতে টাকা ফেরত পাবেন। এই নিয়ে একটা প্রতিবেদন দৈনিক নিউজ পেপারে প্রকাশিত হয়েছে, আমি তা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যে সকল দর্শকবৃন্দ আমার এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন, দয়া করে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দীর্ঘ 10 বছর পর চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর। নতুন বছরের প্রথম সপ্তাহেই তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। টাকা ফেরাতে এই প্রথম পদক্ষেপ হিসাবে ইতিমধ্যে বিশেষ একটা ওয়েবসাইট তৈরি করার কাজ শুরু হয়েছে। জানুয়ারি প্রথম সপ্তাহ থেকেই এই ওয়েবসাইটের আমানতের নথিসহ আবেদন করা যাবে। রোজ ভ্যালিতে প্রতারিতদের টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে এক সদস্যের কমিশন করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে টাকা ফেরাতের যে আবেদন গ্রহণের জন্য একটা ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বেঞ্চ। এই প্রেক্ষিতে কমিশনের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি বা এডিসি। শুক্রবার সেই কমিটির তরফে জানানো হয়েছে যে ওয়েবসাইট তৈরি করতে একটি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে। তারা কাজ শুরু করে দিয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই ওই ওয়েবসাইটে কাজ শুরু করে দেবে। 60 লক্ষ আমানতকারীকে রোজ ভ্যালিতে যে টাকা রাখতে প্রতারিত হয়েছিল, আমানতের মোট অঙ্ক প্রায় 3,500 কোটি টাকা। রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্যে সেই বেআইনি অর্থলগ্নি সংস্থার শাখা গজিয়েছিল। তাই অনেকেই রোজ ভ্যালিকে রাজ্যের অন্যতম বড় চিটফান্ড বলে মনে করেন। বর্তমানে রোজ ভ্যালির সম্পত্তি ও চালু কোম্পানিগুলির দেখভাল করেছে কমিশনের তত্ত্বাবধানে গঠিত এডিসি। কমিটির সদস্যরা জানিয়েছেন, রোজ ভ্যালির বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ 2,100 কোটি টাকা। এর মধ্যে 800 কোটি টাকা নগদ। এই অর্থ বর্তমানে ইডির কাছে জমা রয়েছে। পাশাপাশি বর্তমানে রোজ ভ্যালি চালু কোম্পানিগুলির লভ্যাংশ নিয়মিত জমা পড়েছে ইডির কাছে। ওয়েবসাইট তৈরি হয়ে গেলে ইডি ওই অর্থ কমিশনের কাছে হস্তান্তরিত করবে। তার থেকেই ধাপে ধাপে আমানতকারীদের টাকা ফেরানো হবে বলে জানানো হয়েছে। এডিসি মনে করছে, রোজ ভ্যালির সম্পত্তির যে হিসেব তাদের কাছে রয়েছে তারই সহজেই 90%-এর বেশি আমানতকারীদের অর্থ ফেরানো সম্ভব হবে। কিন্তু কারা প্রথমেই টাকা পাবেন? যাদের আমানতের অঙ্ক 5,000-এর মধ্যে, তাদের প্রথমে এই অর্থ ফেরত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এরপর ধাপে ধাপে বড় অঙ্কের আমানত মেটানো শুরু হবে এবং প্রতারিত আমানতকারীদের আইনজীবী শুভাশিস চক্রবর্তী ও সুস্মিতা কুমারী সিং জানিয়েছেন, এই উদ্যোগের ফলে দীর্ঘদিন পর আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার পথ আরও প্রশস্ত হলো। তাহলে বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে কারা প্রথম টাকা পাবে, কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন, সমস্ত কিছু।